আপনারা যখন ইনকাম করতে পারছেন তখন আমার দৃঢ় বিশ্বাস যে কীভাবে সঞ্চয় করতে হয় সে ব্যাপারটা আলাদাভাবে শেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এই ভিডিও কেন, আজকের এই ভিডিওর প্রয়োজনীয়তা কেন, এই প্রশ্নটা উঠতেই পারে। আমি দেখেছি বিভিন্ন জনের সঙ্গে মিশে এবং আমি আমার জীবনেও উপলব্ধি করেছি, যারা ইনকাম করে তাদের 90% সঞ্চয়ের ব্যাপারে বা টাকা ম্যানেজমেন্টের ব্যাপারে একেবারেই অজ্ঞ। ফলে 1 লাখ টাকা বেতন পাক বা 20,000 টাকা, দেখা গেলো 20,000 টাকা যে বেতন পাচ্ছে সে জীবনে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ তৈরি করতে পারে সম্ভব হলে, কিন্তু 1 লাখ টাকাওয়ালা সারা জীবন লোনের আন্ডারে পড়ে টানতে থাকে। এর কারণটা কি? মানি ম্যানেজমেন্টের সঠিক পদ্ধতি না বুঝতে পারা। আজকের এই আলোচনায় আমি আপনাদের সঙ্গে 4টে টিপস, কমন 4টে টিপস আলোচনা করব, যে 4টে টিপস যদি আপনি মেনে চলেন জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না। আপনি ইনকাম কতটা করছেন দ্যাটস নট এ ম্যাটার, আপনি টাকাটাকে ইনকাম করার পরে কীভাবে ইউটিলাইজ করছেন, কীভাবে ব্যবহার করছেন, ইউটিলাইজ করছেন, সেটা হচ্ছে ফ্যাক্টর। বর্তমান সময়ে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি বা কোনো সার্ভিস কিনি তখন দুটো মাধ্যম অবলম্বন করে, দুটো পদ্ধতি। একটা হচ্ছে নগদ ক্যাশ, পকেট থেকে মানি ব্যাগ থেকে টাকা বার করে নগদ টাকা দিয়ে জিনিসপত্র কিনলাম। আর দ্বিতীয় হচ্ছে ডিজিটাল লেনদেন, অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির ক্ষেত্রে। আপনি ভালোভাবে খেয়াল করবেন, যারা নগদে লেনদেন করে আর যারা ক্রেডিট কার্ডে লেনদেন করে বা ডেবিট কার্ডে লেনদেন করে, এই দুজনের খরচ কিন্তু একই রকম হয় না। ধরুন আপনি একটা শপিং মলে কোনো কিছু কিনতে গেছেন, কোনো একটা জিনিস কিনছেন, নগদে কিনবেন। যখন নগদ টাকাটা খরচ করবেন না পকেট থেকে বার করে, তখন ভিতরে একটা যন্ত্রণা হয়। 200 টাকার নোট বার করার সময় যন্ত্রণা একরকম, 500 টাকাটার সময় একরকম, আবার 2000 টাকার নোট বার করার সময় একরকম। 2000 টাকার নোট যদিও এখন নেই, কিন্তু 4টে মিলে যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু আপনার যন্ত্রণাটা অন্যরকম হচ্ছে। আর ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কোনো আবার কত বিল হয়েছে, খ্যাস করে স্কেচ করে নিলেন, টাকাটা পেড করে দিলেন, বাস চলে আসলেন। কত হলো না হলো, আরে বাবা আপনার 555 টাকা বিল হয়েছে, নগদ দেবেন তখন কত দেবেন? দেখবেন 550 টাকা মেবি। কিন্তু 555 যখন আপনি ডিজিটাল পেমেন্ট করবেন 555ই পেমেন্ট করবেন। এটাই পার্থক্য। সো আজ থেকে যদি টাকার প্রতি আপনার মায়া থাকে, যদি অর্থ সঞ্চয় করে জীবনে ধনী হতে চান, ডিজিটাল লেনদেন বন্ধ করুন, নগদে চেষ্টা করুন সবচেয়ে বেশি। নগদে ওই 2 টাকা 5 টাকা 10% 20% ছাড় দেখতে গিয়ে ডিজিটাল লেনদেন করবেন না, তাতে লিমিটের বাইরে খরচ হয়ে যায়, লিমিটের বাইরে খরচ হয়ে যায়। সেকেন্ড রুলস হচ্ছে, আপনার ইনকামের 20% টাকা আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে। বহু ভিডিওতে কথাটা বলেছি, বহু ভিডিওতে। আপনার যা ইনকাম, বর্তমান ইনকাম যা, 20% আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। এখন আপনি বলবেন আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমি আমার এই 10,000 টাকায় সংসার চালাতে পারছি না দাদা, কীভাবে আমি সঞ্চয় করব? 10,000 টাকা আমি ইনকাম করুন তো। আপনি মনে মনে ভাবুন যে আমি 10,000 টাকা ইনকাম করি না, 8,000 টাকা করি। প্রথমেই 20% আপনি সরিয়ে রাখুন। লাইফ আপনার, ভবিষ্যতে আপনাকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পেতে হবে, কেউ আপনাকে হেল্প করবে না, কেউ না। ইনভেস্টের ব্যাপারে আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে। ইনভেস্ট কথাটা কেন বলছি আমি, যে টাকার যেভাবে ইনফ্লেশন হচ্ছে তাতে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা মিনিমাম 7 থেকে 10% যেন রিটার্ন পাওয়া যায় এমন জায়গায় ইনভেস্ট করবেন। যে কোনো জায়গায় 2% 3% ইনভেস্ট করে রেখে কোনো লাভ নেই। বাক্সের মধ্যে টাকা বন্দি করে রেখে লাভ নেই। প্রতি বছর গড়ে 4 থেকে 5% হারে ইনফ্লেশন হচ্ছে, টাকা কমছে, টাকা কমছে। এই বছরে আপনি যে টাকাটা 10,000 টাকা যে মালটা কিনবেন পরের বছর পাবেন না, সেই মালটা কিনতে আপনাকে হয়তো 11,000 টাকা 12,000 টাকা বিল দিতে হবে। বুঝতে পারছেন তো কোথায় আমাদের মার্কেটিং ভ্যালুয়েশন যাচ্ছে? আমার বাক্সে 5 লাখ টাকা আছে, 5 বছর পরে 5 লাখই থাকবে, কিন্তু ভ্যালুয়েশনটা অনেক বেশি কমে যাবে। এবার কথা হচ্ছে, এই যে বললাম 7 to 10%-এর মধ্যে ইনভেস্ট করবেন, সেটা কোথায় হতে পারে? সেটা শেয়ার মার্কেট, স্টক মার্কেট। আপনি যেটা বোঝেন এমন জায়গায় আপনি ইনভেস্ট করবেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এফডি, ল্যান্ড, যে কোনো বিষয়ে যেটা বোঝেন না সেই জায়গায় যাবেন না, সেটাতে ক্ষতি হবে। আর ইনভেস্ট শুরু করবেন ছোট পদ্ধতিতে। যে বিষয়টি বোঝেন না সেখানে বলছি, জানার জন্য মানুষকে জানতে হবে। আপনি জানেন না, জানতে হবে। আর জানার জন্য কী করবেন? ছোটোভাবে ইনভেস্ট শুরু করলেন। যখন ছোটোভাবে প্রক্সি ইনভেস্ট ইনভেস্টমেন্ট করতে শুরু করলেন, দেখবেন আস্তে আস্তে আপনার নলেজ বাড়বে। নলেজ বাড়বে তখন আপনি আপনার ক্যাপাসিটিটা বাড়াবেন। কখনো এক জায়গায় কোনো টাকা ইনভেস্ট করবেন না। আমি অনেককে দেখেছি শুধু ল্যান্ড কিনেই চলে যাচ্ছে বা শুধু গোল্ড কিনেই চলে যাচ্ছে। এই জিনিসটা করবেন না। টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। এক জায়গায় যদি আপনার ইনভেস্ট থাকে, যদি লস হয়ে যায় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চান তাহলে আপনাকে টাকাটাকে বিভিন্ন জায়গায়, কিছুটা সেভিংসে, কিছুটা এফডিতে, কিছুটা আরডিতে, কিছুটা আপনার পিপিএফে, গোল্ডে, স্টক মার্কেটে, সমস্ত জায়গায় আপনি ডিভাইডেশন করে মিনিমাম 10টা জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন। যত অল্প টাকায় হোক না কেন মিনিমাম 10টি জায়গায় টাকা ইনভেস্ট করবেন যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পেতে চান। থার্ড রুলস, আমরা বিবেক সম্পন্ন মানুষ, সহৃদয় মানুষ, না বলতে পারি না বলে জীবনে অনেক বেশি দুর্ঘটনা ঘটে, বিশেষ করে আর্থিক ব্যাপারে। কাউকে টাকা ধার দেওয়ার আগে 10 বার ভাববেন, দরকার হলে 1000 বার ভাববেন যে টাকাটা আপনি ধার দিচ্ছেন সেটা আদায় করতে না পারলে আপনার লস হবে কিনা সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। কারণ ধার দেওয়া টাকা অন্যের আন্ডারে চলে গেল। আপনি যখন দিচ্ছেন ধার তখন আপনি রাজা, আর যখন আপনি টাকাটা চাইবেন তখন আপনি ভিখারি, ভিখারির থেকে অধম, ভিখারির বাচ্চা। আপনি যখন কাউকে টাকা ধার দেবেন হয় সেই টাকার সমমূল্যের বা তার থেকে বেশি কোনো কিছু আপনার কাছে রাখুন, রেখে ধার দিন, তাতে কে খারাপ বললো ভালো বললো লাভ নেই। আর যদি ধার দেন এমনি তাহলে ভেবে নিন যে সে টাকাটা পাবো না, আর টাকা পেলে শত্রুতা পাবে, কিছু তো পাবেনি, কিছু পাবেন, হয় টাকা পাবেন নাহলে শত্রুতা পাবেন, এ দুরকম ধরনের একটা জিনিস হবে। সো ধার দেওয়ার আগে, বারবার বলছি, কাউকে নগদ ধার দেওয়ার আগে 1000 বার ভাবুন, 1000 বার, তারপর আপনি টাকা দিন। আমি দিতে বারণ করছি না, আমরা সামাজিক জীব, কিন্তু এমনভাবে দেবেন যাতে আপনার লস না হয়। আমি বহু মানুষকে দেখেছি, তাদের অর্থবান লোক, বাহ্যিকভাবে বলছি, তিনি সার্ভিস করেন, তার কাছে প্রচুর টাকা আছে, অথচ সামান্য কয়েকটি টাকা ধার নেওয়ার পর শোধ করেটা। যখন পরের মাসে চাইছি স্যার টাকাটা দিলে ভালো হতো, আর দিয়ে দেবো, সামনে মাসে দিয়ে দেবো। সামনে মাসে যখন চাইলাম পরের মাসে দিয়ে দেবো। তৃতীয় মাসে যখন চাইলাম, আরে দাদা কেমন ভদ্রলোক আপনি, এই কত টাকা ধার দিয়ে প্রতি মাসে ফোন করছেন, আপনার একটু ইয়েও নয়, বিবেক বুদ্ধি নয়। অদ্ভুত ব্যাপার, আমি টাকা ধার দিলাম অবশ্য আমাকে গাল শুনতে হচ্ছে। এটা রিয়েলিটি, এটা আমার কথা বলছি না আমি, এটা সমস্ত যারা টাকা ধার দিয়েছেন তারা জানেন যে কি পরিস্থিতি। আজ থেকে আর নয়, একদম চুপচাপ থাকুন, দান ভেবে নিন, যেটা পারবেন দান করতে, দান করার মতো ধার দিন, পেলে ভালো, না পেলে না ভালো। অযথা ঋণের বোঝা বাড়াবেন না। সবশেষে আবারও বলছি, ইনভেস্টের ব্যাপারে আপনাকে একটুখানি ওয়াকিবহাল থাকতে হবে, কোথায় কত % ইন্টারেস্ট, কোন জায়গায় লিগালিভাবে ইনভেস্ট করা যায়, ইন্টারেস্টের মান কোথায় বেশি, টাকা সিকিওর কোথায় থাকবে, এবং এক জায়গায় ইনভেস্ট নয়। জীবনে যদি সত্যিকারের অর্থনৈতিক দিক থেকে চিন্তামুক্ত জীবন পেতে চান, এই 4টে নিয়ম আপনাকে জীবনে মেনে চলতে হবে। প্রথম নিয়মটাই হচ্ছে আপনার যে টাকা সেটাকে নগদে লেনদেন করার চেষ্টা করুন, কোনো কিছু কেনার, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ব্যবহার কমান। দ্বিতীয় হচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করছেন তার 20% অবশ্যই সেভিংস করুন, অবশ্যই সঞ্চয় করুন। ধার দেওয়ার আগে 1000 বার ভাবুন, আর ইনভেস্ট কখনো এক জায়গায় করবেন না। আজকের এই আলোচনার কোন পয়েন্টটি আপনার মনে হলো গুরুত্বপূর্ণ সেটা আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর মেম্বারশিপ প্রোগ্রামে যারা জয়েন করেছেন বা করছেন, দয়া করে তাদের ডিটেলস আমার ইমেল আইডিতে পাঠাবেন। ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, সেটা ডিটেলসটা পাঠাবেন আপনার, কারণ আপনার সঙ্গে আমি ডাইরেক্ট যোগাযোগ করতে চাই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।